বর্ষা মৌসুমে এবারও চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছর এরই মধ্যে জেলায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন আর মৃত্যু হয়েছে ৩ জনের। বিশেষজ্ঞরা বলছেন প্রাদুর্ভাব ঠেকাতে এখন থেকেই সতর্কতা আর সময়োপযোগী পদক্ষেপ জরুরি। তবে সে তুলনায় এখনো পর্যন্ত মশা নিধন কর্মসূচি অপ্রতুল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গত কয়েক বছর ধরে আক্রান্ত ক্রমান্বয়ে বাড়লেও চট্টগ্রামে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে গত বছর। আগের বছরের প্রায় ৩ গুণ ১৪,০৮৭ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয় ১০৭ জনের। এবারও চোখ রাঙাচ্ছে মরণঘাতী ডেঙ্গু। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বন্দরনগরীতে আক্রান্ত হয়েছে ১৮৫ জন, মারা গেছেন ৩ জন। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান যে আবহাওয়া তা এডিস মশার প্রজনন আর ডেঙ্গুর বিস্তারের জন্য খুবই উপযোগী। যে আবহাওয়া দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, এইটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার এবং এটার কারণে আর্দ্রতাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে সিভিয়ার ডেঙ্গু যেন না হয়, ডেঙ্গু হচ্ছে সিভিয়ার যেন না হয়, কারণ সিভিয়ার যখন বেশি হবে তখন বেশি মৃত্যু হবে। অনেক বেশি জ্বর এবং তার সাথে ব্রেকবোন ফিভার এবং এটা অন্যান্য জ্বরের সাথে মিলছে না, তখন আপনি খুব দ্রুত দেরি না করে এই সমস্ত কোয়াক ডাক্তার কাছে না গিয়ে দ্রুত একজন MBBS ডাক্তার কাছে চলে যাবেন। গত বছর এডিস নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থতার পরিচয় দেয় সিটি কর্পোরেশন। এবারও বর্ষার শুরুতে মশার উপদ্রব বাড়ায় বেড়েছে উদ্বেগ, কেননা এখনও দৃশ্যমান কোনো তৎপরতা নেই সংস্থাটির, যদিও তারা বলছেন ভিন্ন কথা। প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ অঞ্চলে এবং ব্রিডিং জোনগুলোতে আমাদের প্রতি সপ্তাহে যেন অন্তত একবার হলেও কীটনাশক পৌঁছাই, সেটা আমাদের টার্গেট থাকবে এই বছর। এবং আমাদের কীটনাশক প্রয়োগের জন্য যে সরঞ্জাম প্রয়োজন, সরঞ্জামেরও কোনো স্বল্পতা আমাদের নেই এবং কীটনাশকেরও যথেষ্ট মজুদ আমাদের আছে। এবার যাতে পরিস্থিতি গতবারের মতো ভয়াবহ না হয় সেজন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে মাঠে থাকার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। যা যা সাপোর্টিভ ট্রিটমেন্ট দরকার আমাদের এটার জন্য পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে এবং ডেঙ্গুর প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে আমরা একটা ডেঙ্গুর জন্য কমপক্ষে 2টা বেড হলো কিন্তু এটা আলাদা করে রাখার জন্য আমরা বলেছি। তবে শুধু কর্তৃপক্ষের পদক্ষেপই নয়, নিজেদের আশপাশে পরিচ্ছন্ন রাখা এবং মশা থেকে সতর্ক থাকার কোনো বিকল্প দেখছেন না জনস্বাস্থ্যবিদরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।